পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইরান। একই সঙ্গে যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে 10 দফা প্রস্তাব পাঠিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও আলোচনার জন্য 10 এপ্রিল শুক্রবার ইসলামাবাদে একটি বৈঠক ডেকেছে পাকিস্তান। সেখানে উভয় পক্ষের প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্রয়োজনে আলোচনার সময়সীমা বাড়ানোও হতে পারে। তবে ইরান স্পষ্ট করেছে যে এই আলোচনা যুদ্ধের সমাপ্তি নয়। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, 10 দফা প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ইরানের প্রস্তাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। সেখানে ইরানি সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত পারাপারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ক্ষতিপূরণ প্রদানের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের 10 দফা প্রস্তাবের মূল বিষয়গুলো হলো যুক্তরাষ্ট্রের আক্রমণ না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অধিকারের স্বীকৃতি, প্রত্যক্ষ ও পরোক্ষ সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাতিল, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রস্তাব বাতিল, ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ, অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং ইরান ও তার মিত্রদের সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধের অবসান। বিশ্লেষকদের মতে এই 10 দফা প্রস্তাবের মাধ্যমে আলোচনার টেবিলে শক্ত অবস্থান নিয়েছে ইরান। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পর আলোচনায় বসার সিদ্ধান্তকে কূটনৈতিক পিছুহটা হিসেবেও দেখছেন তারা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।